বিয়ের সিজন স্টার্ট হয়ে গিয়েছে। আজকে যাব বোনের বিয়ের তত্ত্ব নিয়ে ছেলের বাড়ি। আমার সাথে তোমরাও চলো। আমি এখানে রেডি হয়ে নিয়েছি আর আমাকে রেডি করিয়েছে তুলি। এখানে রেডি হয়ে বসে আছি আমি মিস্টারের জন্য, কারণ ওর হচ্ছিলই না, ও খুব স্লো। আর এখানে রেডি হয়ে আমরা দুজন বেরিয়েও পড়লাম। আর এখন আসো আমি পরিচয় করিয়ে দেই মেয়ের ফ্যামিলির সাথে। সর্বপ্রথম পরিচয় করিয়ে দেই মেয়ের মার সাথে। ইনি হলেন মেয়ের মা আর ইনি মেয়ের মামি। ও কুট্টি ভাই, ওটা পিসি, আর ইনি হলেন দিদা, আর ও মামাতো বোন। আর এখানে সব কিছু তত্ত্ব গোছানো আছে। আর এখন পরিচয় করে দেই মেয়ের একমাত্র ভাইয়ের সাথে, অভি। ও হলো মেয়ের ভাই আর ও কাকাতো ভাই। তো এখানে সবার সাথে পরিচয় করে দিলাম। আর এখানে তত্ত্ব আমাদের রেডি, আমরা এখন বেরিয়ে পড়বো যাওয়ার জন্য। তোমরা হয়তো ভাবো মন কে হয়। মন আমার কাজিন সিস্টার। বিয়ের পরে গুয়াহাটি আসার পর আমি ওকে ফ্রেন্ডলিভাবে পেয়েছি। আর এখানে কাকিমণি আমাকে বলছে যে দিদা নিজের হাতে সন্দেশ বানিয়ে নিয়েছে। তো সেটাই আমাকে কাকিমণি বলছে। আর এখানে মাছটা প্যাকিং করা হচ্ছে। আর চলো এখন যাওয়া যাক ছেলের বাড়ি। মিষ্টির পাতিলটা নেওয়ার দায়িত্ব আমার বরের। এখনের জন্য আমি নিয়ে যাচ্ছি, কারণ আমরা সবাই গাড়িতে যাব আর কাকু আর ও স্কুটিতে যাবে। তো তার জন্য আমার কাছে সেফটির জন্যই রাখা। আর যাওয়ার সাথে সাথে ওকে 2 হাতে 2টা পাতিল দিয়ে দেওয়া হবে। আর কাকু বলেছিল তুমি হলে জামাই, আর তোমাকে ধুতি পরিয়ে তারপরে 2 হাতে 2টা মিষ্টির পাতিলটা ধরিয়ে তারপরে তোমাকে ছেলের বাড়ি নিয়ে যাওয়া হবে। তো সেটা তো আর হলো না, কারণ বর জিন্স পরেই গিয়েছে। আর আমরা সবাই পৌঁছে গেলাম মনের শ্বশুর বাড়ি। আর এখানে এসেই আমরা এক এক করে সব তত্ত্বগুলি গুছিয়ে রাখলাম। আর ঠাকুরমশাই এখানে ঘট বসিয়ে নিচ্ছে নিয়ম করার জন্য। আর এখন কাকু আর মেশো, মেশো মিন্স মনের শ্বশুর মশাই, ওনারা বসে পড়েছে মানে নিয়ম করার জন্য। আর আমি এখানে সবার ক্লিপ উঠাচ্ছি। আর আমিও একটু আমার ফেসটা দেখিয়েই দিলাম, নাও দেখে নাও। আর কাকুরা নিয়ম করছে। আর আমার জানা ছিল না যে আশীর্বাদেরও একটা টাইম থাকে। হয়তো আমার বিয়েতেও করেছে, বাট আমার অত একটা মনে নেই। তারপরে আমি জিজ্ঞাসা করলাম পিসিকে যে আশীর্বাদেরও টাইম থাকে? তো বলল হ্যাঁ, আশীর্বাদেরও একটা সময় থাকে। তো তার জন্য আমাদের জলদি জলদি যাওয়া। আর টাইমটা ছিল 10টার থেকে 12টার মধ্যে, মানে নিয়মটা করতেই হবে। আর এখানে এসে পড়েছে মনের বর। আর এটা হলো জামাইমশাই আমাদের। তো দেখো এখন ও বসে পড়েছে নিয়ম করার জন্য। আর ওর নিয়মটা হয়ে গেলে এক এক করে সবাই ওকে আশীর্বাদ করা স্টার্ট করে দেবে। আর তুলপাড় লেগে গিয়েছিল কার আগে কে কতটুক ভিডিও শ্যুট করতে পারে। আর এখানে পণ্ডিত মশাইয়ের কাজ শেষ। আর এক এক করে এখন করণকে আশীর্বাদ করে নেবে। সর্বপ্রথম এলেন কাকু কাকিমণি নিজের মেয়ের জামাইকে, একমাত্র মেয়ের জামাইকে আশীর্বাদ করার জন্য। ওনারা আশীর্বাদ করলে তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে। আর দিনটা ছিল মানডে। তো সবাই একটু জলদি মানে চেয়েছিল করার জন্য, কারণ মানডেতে জানোই তো ছেলে মানুষদের বাইরে কত কাজ থাকে। আর আমারও মিস্টার একটু জলদি মানে করার চেষ্টা করেছিল, কারণ ও আশীর্বাদ করে ও বেরিয়ে পড়বে। ও না, মুঠোতে ওখানে যারা যারা ছিল কাকু বাদে, তো ওনারা সবাই আশীর্বাদ করে চলে গিয়েছিল। আমরা লেডিসগুলিই থাকবো আর সব জেন্টসগুলি চলে যাবে। আর এখন আমি আর মিস্টার করণকে আশীর্বাদ করে নিচ্ছি। আর এদের বিয়েটা হলো জানুয়ারি মাসে, এখনও 1 মাসের সময় আছে। এখনকার জন্য নিয়মগুলি করা হচ্ছে। আর নেক্সট সানডেতে ছেলের বাড়ির থেকে মনকে আশীর্বাদ করার জন্য যাবে। আমাদের আশীর্বাদ কমপ্লিট। আর এখন মিস্টার চলে যাবে শপে। আর আমি করণকে মিষ্টি খাওয়াচ্ছিলাম বেশি করে। ও আমাকে বলছে দিদি একটু একটু দাও। তো ঠিক আছে, বোন জামাই বলছে শুনতে তো হবেই। আর মামিও এখন আশীর্বাদ করে নিল। আর তারপরে আমরা সবাই চলে গেলাম উপরে। উপরে যাওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হাসি ধামালি স্টার্ট করে দিয়েছিলাম। মানে বিয়েতে কে কোনটা শাড়ি পরবে, হলদিতে কে কোনটা মানে কোন কালারের শাড়ি পরবে, তো ওটাই মানে কথা চলছিল। আর এখানে ভালো মতনই সব কিছু হয়ে গেল। এখন আমার বাড়ি যাওয়ার পালা। আর বাড়িতে গিয়ে দেখি আমাদের আদু বুড়ি খেলা করছে। আর তারপরে ওর সাথেও কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম, ফটো শ্যুট করে নিলাম। তো আমার ভিডিওটা কীরকম লাগলো, ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা বাই বাই। আবার চলে আসবো মনের আশীর্বাদের ভিডিও নিয়ে।